আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, হ্যাঁ ভালো আছে। আপনার ঠিকানা কোথায়? রাজশাহী দুর্গাপুর। তো মুরগি পালেন নাকি? কতগুলো মুরগি পালেন? ও আচ্ছা, তো আপনার কি মুরগি? ব্রয়লার মুরগি? আচ্ছা, যাই হোক, আপনার অল্প কিছু মুরগি দিয়ে শুরু করছেন, মোটামুটি মানে আর কি স্বপ্নটা বড় নাকি? বড় কিছু করবেন? হ্যাঁ, স্বপ্নটা তো মাঝপথে তো ডুবাই দিলেন, তাই না নাকি? ডুবে গেছে? আচ্ছা, মেডিসিনটা নিছেন কার কাছ থেকে? লিটন সাহেব? কোন লিটন সাহেব? ও উনি তো ইউটিউবার না, উনি লিটন মাস্টার, মানে মাদ্রাসায় শিক্ষকতা করে। ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি হয়েছে বাবুরহাট। শোনেন, উনি আমারই একজন ছাত্র, কিন্তু দাড়ি দেখে, মাথায় টুপি পরা দেখে, এবং আপনার দেখা, ওই যে শিক্ষকতা দেখে আমি বিশ্বাস করে তারে আমি ফর্মুলা শিখাইছিলাম, কিন্তু ফর্মুলা একটা শিখাইছি, ভুট্টা ফার্মেন্টেশন, তাও এটা পরিপূর্ণভাবে শিখাই নাই। তার আগে সে জচ্চরি বাটপারি করা শুরু করে দিচ্ছে মানুষের সাথে। এই জচ্চরিটা মেডিসিন সম্বন্ধে কোনো ধারণা নাই, মেডিসিন সম্বন্ধে কোনো আইডিয়া নাই, কোন মেডিসিনের কি কাজ, কোন মেডিসিন কতটুকু দিলে ওইটার ভালো রেজাল্ট আসবে। এই মেডিসিনের যেমন আপনার এসেনশিয়াল প্রোডাক্ট, কি এসেনশিয়াল প্রোডাক্ট আছে, কি অ্যামাইনো অ্যাসিড আছে, ভিটামিন মিনারেলস, কোনটার কি কাজ, কোনটা কতটুকু দেওয়া লাগবে, এই সম্বন্ধে তার কোনো ধারণা নাই। সে লাইমস্টোন পাউডার দিয়ে বাস একটা মেডিসিন বানায় বিক্রি করতেছে কত? 500 টাকা। তাদের বললো কত? 3 কেজি 700। আচ্ছা, 12-13 2270 টাকা। হ্যাঁ, ব্রয়লার মুরগি 26 দিনে 600 গ্রাম। কত একটা মুরগি? আপনার একটা মুরগি 600-700 গ্রাম 26 দিনে, তাই তো? আচ্ছা, 22 দিন 24 দিনে, তাহলে তো এটা লস প্রজেক্ট। এখন এই হ্যাঁ, আচ্ছা, আপনার নাম কি? আপনার নামটা একটু বলেন, আপনার নামটা বলেন। রেশমা, বাড়ি হয়েছে রাজশাহী। আচ্ছা, আপনার সাথে প্রতারিত হয়েছে 2 ভাবে। মেডিসিনটা অলরেডি খাওয়ার নাই নাকি? তাহলে তো তার, আপনি যদি না খাওয়ান তাহলে তার ওই লিটন মাস্টারের দোষ তো দেওয়া যাবে না। ও হ্যাঁ, ফর্মুলাটা দেখায় নাই। হ্যাঁ, কখন ব্যস্ত থাকেন বা কখন থাকেন না, আমারও সময় হয় বা হয় না। অতএব আপনি একটা কার্ড আমাকে দেন, আপনাকে আর অত বিরক্ত করতে হবে না। উনি আমাকে বললো আগে অনলাইনে এগুলো নেন, নেওয়ার পরে আমি তার জীবনে, উনি এখনো ফোনই উঠায় না, ফোনই ধরে না। 2 দিন যাবত আমার মুরগির খাবার শেষ হয়ে গেছে। আমি এটা করবো নাকি ফিট খাওয়াবো, আমি মানে দুঃখের সাথে বলতে হচ্ছে আর কি।
উনি যদি ভালো মানে মানুষ আপনি হতো, উনি ওইখান থেকে মনে একটা কষ্ট পাইছেন, এই তো। অবশ্যই আচ্ছা যাক, ফর্মুলাটা আমাকে নাই দেখায়, তাহলে আমি এটাই এটা নিলেন কেন? তাই এই তো, হ্যাঁ এভাবে আপনার দেখবো, টাকাটা লেগে মানে টাকাটা পুরা মানে আর কি জলে চলে গেল, কারণ আপনার মুরগিটা যদি এখন বয়স পার হয়ে যায় তখন এই মেডিসিনটা নিয়ে আজকে আপনি কি হচ্ছে কাজে 28 করবেন দিন কোন? বয়স, হ্যাঁ, আজকে 28 দিন বয়স, আমি 28 এখন দিন। পর ওয়েট করে আপনাকে জানাচ্ছি। আচ্ছা, জানার লাগবে না, আপনার কথা আমি বিশ্বাস করছি। আপনি দেখেন, আমি এইটা বাংলাদেশের সবার জন্য তৈরি করছি। আমি কে বাটপার কে সিটার আমি এগুলো কিন্তু বুঝে শুনে আমি এগুলো মানুষের মন বুঝে তৈরি করি না যে অমুকে এই বাটপারি যে করবে। আপনাদের ভিডিও আমি দেখলাম, ঠিক আছে। ওই লিটন মাস্টার আমার ছাত্র, একটা কুলাঙ্গার ছাত্র, বুঝছেন? তার মতো অনেকেই এরকম আপনার কুলাঙ্গারি করছে, কিন্তু আমি তো সহজ মনে সবাইরে দিয়ে দিছি যে এটা দিয়ে তারা করে কুলে খাক। এখন সে তারা ধান্দা করবে, সে তো আর আমি তো আর এটা বুঝতে পারি না। যাই হোক, এখন ডিটেইলস দিতে বলছেন, একটু কাইতে কাইতে কালার, আপনার ভিডিও যখন দেখলাম আমি এই কারণে। সালাম আলাইকুম। কিতা খবর, ভালো আছেন নি? ভালো আছেন? আচ্ছা যাই হোক, আপনার মুরগির কি অবস্থা? ওই কি গ্যাপ গ্যাপ পড়ছে একদিন? গ্যাপ পড়লে তো সমস্যা, গ্যাপ তো দেওয়া যাবে না এখন। মুরগির বয়স কত আজকে? 14 দিন হয়ে গেছে। কত গ্রাম আছে মুরগির ওজন? হ্যাঁ, 650। 14 দিনে 650, 650 গ্রাম। খাবার খাইছে কটুক? মুরগি কতগুলা? 1000। খাবার মুরগির ওজন, গড় ওজন 650 গ্রাম। আপনার ওই যে 650 কেজি ওজন, এই তো। খাবার খাইছে 11 বস্তা। আচ্ছা, ও এফসিআর তো 59, মানে 50 কেজি খায় 60 কেজির মতো আছে, তা ওজন তো কমে গেল ভাই। ওজন না 68 কেজি ছিল। ও ওজন ছিল কত? 68 কেজি। 68 কেজি থেকে 59 কেজিতে আসলো, তা তো কমে গেল না? আপনার রেজাল্টটা তো অনেক ভালো ছিল। মানে এরকম ওই শেষরামি করলে তো সমস্যা। মেডিসিন ওলিগে যখন শেষ হবে হবে তখন যদি অর্ডার দেন। মাল দেরি করে গেছে। মাল হলে গিয়া আপনার এলে গিয়া কমসে কম 15 দিনের মালটা নেওয়া লাগবে। 15 দিনের না মালটা নিলে তাহলে আর ওই গ্যাপটা খাবে না। এখন ওই গ্যাপটা খাওয়ার কারণে 68 থেকে নাইবে আসলো কত, দেখছেন নি অবস্থা? আচ্ছা, এই যে 600 গ্রাম ওজনটা এটা কয়দিনে ছিল? আরো 2 দিন আগে ছিল না? হ্যাঁ, এই 600 গ্রাম ওজনটা আরো 2 দিন আগে ছিল, তাহলে এই 2 দিনে বাড়লো কত? 50 গ্রাম। এখন এইগুলো যদি আমাদের যারা ইউটিউবে ফেসবুকে যারা ভিডিও দেখে, বলে গিয়ে যে 2 দিনে মাত্র 50 গ্রাম বাড়ছে আর 12 দিনে হয়েছে 600 গ্রাম, এটা বললে কি বিশ্বাস করবে কন? হ্যাঁ, বিশ্বাস না করার মতোই কিন্তু, তাই না? বিশ্বাস না করার মতো। আপনার দ্বারে আমি কিন্তু সবসময় ফোন দিয়ে খোঁজখবর নিই। খোঁজখবর নিই কি না কন? না, আমি আপনার দ্বারা মেডিসিন বিক্রি করে দিলাম, আপনার আর খোঁজখবর নিলাম না, এটা হলো? আপনি আবার খোঁজখবর নেন, আমিও আপনার খোঁজখবর নিই নাকি, যাতে আপনি ঘুরে দাঁড়াইতে পারেন, ওজন ভালো আসে, ধারাবাহিকভাবে যেন এটা বিক্রি পর্যন্ত নিয়ে যায়। একটা দুইটা বেচ করতে পারলে তাহলে তো আর সমস্যা হবে না। আপনার এফসিআর কি কম ছিল আগের বেচেও? ভালো এফসিআর আইছে না?
তা আমার জন্য কি দোয়া করেন না বরদোয়া করেন? না না ঠিক আছে। দোয়া করেন তো? হয় হয়। না আপনার দ্বারা টাকা পয়সা চাই যে ভাই আমি আপনার ফর্মুলা দিছি, আমার এর জন্য টাকা পয়সা দেন। আমি কি চাই? আমারে দোয়া করবেন, এই দোয়ার জন্য আমি যেন এইটারে আরও ভালোভাবে রিসার্চ করতে পারি, আরও বেশি এফসিআর আনতে পারি। আপনারা যেন 90 টাকা আপনার খরচ পড়ে কত কেজিতে? 1 কেজিতে 80 টাকা পড়ে নাকি না বা বেশি পড়ে? যদি 60 টাকা 60 কেজি এফসিআর হয় তাহলে কেজিতে পড়লো কত? 1 কেজি মাংস উৎপাদন করতে, হ্যালো, 1 কেজি মাংস উৎপাদন করতে পড়লো কত? 85 টাকা পড়ছে না বেশি? বলাও বলাও হ্যাঁ বলাও বুঝি না বলাও। কি কন? আরবি কন না বাংলা কন না ইংলিশ কন, কোন না কন, কথা তো বুঝি না। আপনার কথাই আমি বুঝি না। যদি আমার খাবারিরা কথা কয় তাহলে তো ওকে ভাই কি আরবি কল ওলা ওলা, এটা কি কইলো? আরবি কইলো না বাংলা কইলো? সিলেটের ভাষা সব ভাষা লেগে আমরা বাংলাদেশের লোক সবাই আমরা আসলে বুঝিও না, বুঝছেন? আচ্ছা কি কইলেন এটা একটু ভালো করে কন। আপনি যেটা কইলা ওলাও কইছি। মানে আমি যেটা বলছি ঠিক আছে, 80-85 টাকা পরে। আচ্ছা এইটাই খান। আচ্ছা তাহলে আমার 2 দিন পরে আমার রেজাল্ট দিয়েন। আচ্ছা হ্যাঁ, মেডিসিন তো পাইছেন আলহামদুলিল্লাহ নাকি? জি জি জি। আচ্ছা, কথা বেশ।